যুদ্ধবিরতির ৪৪ দিনের মাথায় আবারও চরম উত্তেজনার শিখরে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির একটি চিঠিকে কেন্দ্র করে নতুন তোলপাড় শুরু হয়েছে, যেখানে অত্যন্ত কঠোর ভাষায় ওয়াশিংটনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরাভানি সরাসরি অভিযোগ করেছেন, গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন নৌবাহিনী আবারও উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে। জাস্ক বন্দর এবং হরমুজ প্রণালীর কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার ঘটনাকে তিনি নগ্ন আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। এই জলপথকে ঘিরে এখন অদৃশ্য যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে, যা যে কোনো মুহূর্তে দাবানলে রূপ নিতে পারে। সবচেয়ে নাটকীয় বিষয় হল, গত ৪০ দিনের অযাচিত আগ্রাসন শেষে ডোনাল্ড ট্রাম্প নিজেই যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, এখন তিনিই তা ভাঙার কারিগর হিসেবে অভিযুক্ত। ইরান বলছে, ট্রাম্পের নির্দেশে ইরানি জাহাজ ও বন্দরে যে অবৈধ অবরোধ চলছে তা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বৈপরীত্য বিশ্ববাসীকে অবাক করেছে। একদিকে শান্তির প্রতিশ্রুতি, অন্যদিকে গোপনে ড্রামাটিক নেভাল ম্যানুভার বা নৌমহড়া। ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে মার্কিন কর্মকাণ্ডকে জলদস্যুতার সাথে তুলনা করেছেন। তিনি দাবি করেন, মার্কিনিরা কেবল জাহাজ আটকই করছে না, বরং জাহাজে থাকা ব্যক্তিদের জিম্মি করছে। নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য রাষ্ট্রের এমন আচরণকে তিনি আধুনিক সভ্যতার জন্য কলঙ্কজনক হিসেবে চিহ্নিত করেছেন। তেহরানের সাফ কথা, নেকাব পরা এই দস্যুতা আর সহ্য করা হবে না। নাটকীয় এই পরিস্থিতির গভীরতা বোঝাতে ইরাভানি বিপর্যয়কর পরিণতির কথা উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র যদি তাদের এই উদ্ধত আচরণ থেকে সরে না আসে, তবে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ঢেউ আছড়ে পড়বে পুরো বিশ্বে, যার দায়ভার পুরোপুরি হোয়াইট হাউসকেই নিতে হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শান্তির পথে হাঁটতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটন কূটনীতির চেয়ে জোর জবরদস্তিকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মানার দাবি করলেও বাস্তবে তারা সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতাকে পদদলিত করছে। এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এই উত্তাল সময়ে ইরানের হাতে এখন একমাত্র অস্ত্র আত্মরক্ষার সহজাত অধিকার। চিঠিতে ইরাভানি জাতিসংঘকে স্মরণ করিয়ে দিয়েছেন, আক্রান্ত হলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এটি কেবল একটি আইনি হুঁশিয়ারি নয়, বরং রণকৌশলের একটি অংশ হিসেবেই দেখছেন সমর বিশেষজ্ঞরা। তেহরান এখন তার প্রতিটি উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে।